ওকে, তাহলে আজকে আমরা শুরু করব গ্রুপ থিওরির পার্ট 1। মানে গ্রুপ থিওরি আমি মোটামুটি 3 দিন লাগাবো, ঠিক আছে? 3 দিনে আমরা বেশ মোটামুটি ধরো 180টার মতন কোশ্চেন্স আমরা গ্রুপ থিওরি থেকে সলভ করব। তারপরে রিং থিওরি পড়ব। সেই জন্য একটু কম্পোজিশন হবে বলা হয়েছে। কি বলছো? রাত্রিতে কম্পোজিশন হবে বলা হয়েছিল। হ্যাঁ, ওই তো গ্রুপ থিওরির তো পার্ট ওটা, তাই না? বাইনারি কম্পোজিশন তো গ্রুপ থিওরির পার্ট, ঠিক আছে না? তো সব কিছুই থাকবে। চলো, দেখো প্রথম কোশ্চেন কি আছে। কে কিছু কমেন্ট করছো? হ্যাঁ, দেখতে কে দেখতে পাচ্ছে না? গিয়াসউদ্দিন দেখতে পাচ্ছে না? গিয়াসউদ্দিন দেখতে পাচ্ছ না স্যার। তাহলে কেটে আবার ঢোকো। আচ্ছা দেখো, প্রথম কথা কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বাইনারি স্ট্রাকচার। তার মানে কি, দেখো বাইনারি অপারেশন কাকে বলে? বাইনারি অপারেশন একটা মেশিনের মতন। হ্যাঁ, তোমরা যদি এটা দেখো, আমি তোমাদেরকে আমার ইউটিউবের ক্লাসগুলো দিয়ে দিয়েছি, ওখানে সব গ্রুপ থিওরি, রিং থিওরি সব কিছু ক্লিয়ার বলে দেওয়া আছে, ঠিক আছে? তো বাইনারি অপারেশন মানে কি, একটা মেশিনের মতন, ওর দুটো ইনপুট থাকবে। বাইনারি কথা অর্থ দুটো ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে, ঠিক আছে? তো এখানে যেমন ধরো এ স্টার বি, তো এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এবং এ স্টার বি একটা এলিমেন্ট অফ দ্য সেট। যদি আমরা জি সেটটা নিই, তার এলিমেন্ট হবে। তো এইরকম যদি না হয় যে দুটো এলিমেন্ট আমি জি থেকে নিলাম বাট এ স্টার বিটা জি এর এলিমেন্ট হলো না, তাহলে সেটা বাইনারি অপারেশন হবে না, ঠিক আছে? তো তখন আমরা এই পেয়ারটাকে বলবো বাইনারি স্ট্রাকচার। তাহলে বলো এখানে কোনটা বাইনারি স্ট্রাকচার হবে না? তোমাদের অ্যান্সার পেয়েছে এ। তার মানে এটা কেন হচ্ছে না? কারণ যদি আমরা দেখি 1 - 2 সেটা হয়ে যাচ্ছে -1, সেটা কিন্তু এন এর মধ্যে থাকছে না, সেই জন্য এটা বাইনারি অপারেশন হচ্ছে না। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, হাউ মেনি বাইনারি অপারেশনস ক্যান বি ডিফাইন্ড অন এ ওয়ার মড এ মানে কার্ডিনালিটি অফ এ ইকুয়ালস টু 3। মানে এতে যদি 3টে এলিমেন্ট থাকে তাহলে কতগুলো বাইনারি অপারেশন ডিফাইন করা যাবে, ঠিক আছে? তো বাইনারি অপারেশন জিনিসটা কি, তোমরা এখান থেকে বুঝতে পারছো যে এ স্টার বি বিলং করবে এতে। তার মানে এটা কি, তার মানে এখান থেকে দুটো ইনপুট, তো তার মানে তুমি ভাবতে পারো স্টারটাকে কি একটা ফাংশন ফ্রম এ ক্রস এ থেকে এতে। তাহলে যে কোনো ফাংশনই হচ্ছে এক একটা বাইনারি অপারেশন। তাহলে এখানে বলো যে নাম্বার অফ ফাংশনস ফ্রম এ স্কোয়ার টু এ, সেটা কত হবে? সেটা হচ্ছে তোমরা জানো এইটা মানে হচ্ছে মড এ টু দি পাওয়ার মড এ স্কোয়ার। তার মানে কি এন টু দি পাওয়ার এন স্কোয়ার, এইটা হচ্ছে ফর্মুলা। তার মানে 3, এখানে যেহেতু 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার 9। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তোমরা সবাই এটা কারেক্ট করেছো। আচ্ছা নেক্সট দেখো কি বলছে, হাউ মেনি কমিউটেটিভ বাইনারি অপারেশনস ক্যান বি ডিফাইন্ড অন এ। যেখানে এতে আছে 3টে এলিমেন্ট, কতগুলো কমিউটেটিভ বাইনারি অপারেশন হবে, ঠিক আছে? তাহলে তোমরা জানো যে 3 টু দি পাওয়ার 9 হচ্ছে টোটাল নাম্বার অফ বাইনারি অপারেশনস, তাদের মধ্যে কমিউটেটিভ কতগুলো হবে সেটা তোমাকে বের করতে হবে। ইয়েস, 3 টু দি পাওয়ার 6 কেন হচ্ছে 3 টু দি পাওয়ার 6? সেটার ফর্মুলা তুমি মনে রাখতে পারো, n টু দি পাওয়ার n ইন্টু n+1/2। সেটা আমার ইউটিউব লেকচারে কিন্তু অলরেডি বলে দেওয়া আছে, আমি আর ব্যাখ্যা করছি না, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা, তোমরা ক্লাসটা দেখে নিও। তাহলে এখানে 3 হচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার 3 4 12/2 6, ঠিক আছে? সেই জন্য এটা হচ্ছে। চলো নেক্সট
কোশ্চেন কি বলছে দেখো, হাউ মেনি নন কমিউটেটিভ বাইনারি অপারেশনস ক্যান বি ডিফাইন অন এ ইকুয়ালস টু ABC? তাহলে এটা কোনটা হবে? এটা কোনটা হবে? খুব সহজ কোশ্চেন। যে অপারেশনগুলো কমিউটেটিভ নয় সেই অপারেশনগুলোর এখানে জিজ্ঞেস করা হচ্ছে। সেগুলো জিজ্ঞেস করা হচ্ছে। 4-এর D, ভেরি গুড, 4-এর D। তার মানে এটা হচ্ছে তোমার টোটাল হচ্ছে 3⁹, আর তোমরা জানো কমিউটেটিভ হচ্ছে 3⁶। তাহলে বাকিগুলো নন কমিউটেটিভ। তাহলে এটা হচ্ছে 3⁶ কমন নিলে 3⁻³ - 1, তার মানে 3⁶ ইন্টু 27 থেকে 1 বাদ 26, সেই জন্য 26 ইন্টু 3⁶। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, হাউ মেনি ডিস্টিংক্ট গ্রুপস ক্যান বি ডিফাইন্ড অন এ? ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে কতগুলো গ্রুপ ডিফাইন করা যাবে। দেখো বাইনারি অপারেশনগুলো তো তোমরা জানো যে এখানে হবে 2⁴, দ্যাট ইজ 16। 16টা বাইনারি অপারেশন তোমার আছে এর উপরে। ঠিক আছে, তো সবগুলোই কিন্তু তোমার গ্রুপ ফর্ম করবে না। তাহলে কতগুলো গ্রুপ ফর্ম করতে পারে সেইটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তাহলে এইটা দেখি কে কে পারো। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা একটু ট্রাই করো দেখি কে কে পারো, কতগুলো গ্রুপ হবে। গরম পড়েছে ভালো। এটা একদম নতুন কোশ্চেন। হ্যাঁ, কোথাও এটা তুমি আগে এই ধরনের কোশ্চেন তোমরা দেখোনি আর কি। তোমাদের একজনই কোশ্চেন অ্যান্সার করেছে, বাট তার অ্যান্সার ভুল হয়েছে। ঠিক আছে, দেখো গ্রুপ মানে কি? গ্রুপ মানে হচ্ছে তোমরা অলরেডি জানো যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, তারপরে তোমার আইডেন্টিটি থাকতে হয়, ইনভার্স থাকতে হয়, এগুলো জানো। তা আমরা কি করব, অ্যাকচুয়ালি যেহেতু মাত্র দুটো এলিমেন্ট, তো একটা টেবিল ফর্ম করে আমি জিনিসটা করব আর কি। মানে এটাকে বলা হয় কম্পোজিশন টেবিল, তোমরা অলরেডি জানো। ঠিক আছে, তো এইখানে আমার অপারেশনটা রাখবো। এইখানে দুটো এলিমেন্ট মানে কি, একটাকে ধরে নিলাম আইডেন্টিটি আর একটাকে নাম দিলাম ই। মানে এখানে এ বি আছে, বাট আমি একটাকে ই লিখলাম আর একটাকে এ লিখলাম। ঠিক আছে, তাহলে এখানেও ই এখানেও এ। আচ্ছা দেখো, ই যেহেতু আইডেন্টিটি, তাহলে ই কম্পোজ ই, এটা সবসময় ই হতে হবে। গ্রুপ হতে গেলে এটা হতে হবে। তারপরে ই ইন্টু এ, এটাকে এই হতে হবে। আর এ ইন্টু ই, এটাও এ হবে। আর দেখো এটা এখানে যেহেতু এ হয়ে গেছে, এখানে মাত্র ই ছাড়া আর কোনো অপশান নেই। ঠিক আছে, তার মানে দেখো তুমি যদি এটাকে বা বিটাকে যদি আইডেন্টিটি ডিফাইন করো, তাহলে কিন্তু একটাই মাত্র টেবিল পাওয়া যাচ্ছে যেখানে গ্রুপ ফর্ম করবে। ঠিক, সো বিটাকে আইডেন্টিটি করলে একটাই টেবিল মানে একটাই গ্রুপ, বোঝা গেল? সো অনলি ওয়ান গ্রুপ ইফ বি ইকুয়ালস টু আইডেন্টিটি। আচ্ছা, আমি যদি এটাকে আইডেন্টিটি ডিফাইন করি, দেন অলসো অ্যানাদার গ্রুপ পাবো। ঠিক আছে, তাহলে আমি টোটালে কিন্তু দুটোই মাত্র গ্রুপ পাচ্ছি। বোঝা গেল কি গেল না বলো? ঠিক আছে, যেহেতু এখানে মাত্র দুটো এলিমেন্ট, ক্যালকুলেশন আমাদের খুব সিম্পল, এর বাইরে আর কিছু হতে পারে না। ঠিক আছে, এর বাইরে আর কিছুই হবে না। সুতরাং যে মানে দেখো যতগুলো এলিমেন্ট ততগুলো মিনিমাম গ্রুপ তো থাকতেই হবে, এটা হচ্ছে কথা। যদি আমার এতে 3টে এলিমেন্ট থাকে, তাহলে অ্যাটলিস্ট 3টে গ্রুপ তো তুমি বানাতেই পারবে, কারণ 3টে এলিমেন্টকে তুমি আইডেন্টিটি বলে 3টে ডিফারেন্ট গ্রুপ তুমি বানাতে পারো। এখানে কিন্তু একটা জিনিস, আইসোমরফিকের ব্যাপার না, এখানে কোনো আমরা হোমোমরফিজমটা কনসিডার করছি না, আমরা জাস্ট অ্যাজ এ সেট হিসাবে কতগুলো ডিস্টিংক্ট গ্রুপ পাওয়া যাচ্ছে আমি সেইটা দেখছি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার, তার মানে
যতগুলো যে 16টা তোমার বাইনারি অপারেশন হচ্ছে তার মধ্যে 2টো বাইনারি অপারেশন দিয়ে তুমি গ্রুপ বানাতে পারবে, বাকিগুলো কিন্তু গ্রুপ ফর্ম করবে না। এই হচ্ছে। ভালো লাগলো কোশ্চেনটা? চলো নেক্সট কোশ্চেন এবার দেখি কি বলছে। দেখো, হাউ মেনি ডিস্টিংক্ট নন কমিউটেটিভ গ্রুপস ক্যান বি ডিফাইন্ড অন এ। এটা একটা খুব সুন্দর কোশ্চেন। এখানে তোমার একটু সামান্য থিওরি লাগবে, তাহলে তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে এটা। হাউ মেনি নন কমিউটেটিভ গ্রুপস ক্যান বি ডিফাইন্ড অন এ ইকুয়ালস টু এ বি। ঠিক আছে, তাহলে এই যে 16টার মধ্যে তুমি দেখলে যে 2টো গ্রুপ বানানো যায়। এই 2টো গ্রুপের মধ্যে নন কমিউটেটিভ কটা আছে আর কমিউটেটিভ কটা আছে যদি তুমি একটু ভালো করে অবজার্ভ করো। এটা কিন্তু খুব সহজ একটা থিওরির উপর ডিপেন্ড করে আছে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু একটা অ্যান্সার পেয়েছি। দিব্যজ্যোতি বলছে অপশন এ, অনুরাধা বলছে অপশন এ, সবাই অপশন এ বলছে। আচ্ছা, অপশন এ কেন বলছে বলো তো আমাকে একটু, কেউ কারণ বলবে, লজিকটা কেউ একজন বলো। স্যার, আমরা যে দুটো গ্রুপ দেখলাম সেই দুটো গ্রুপই তো এমনিতে কমিউটেটিভ হচ্ছে। তাছাড়াও এই গ্রুপটার অর্ডার যেহেতু 2, তো এটা মানে প্রাইম অর্ডার তো সাইক্লিক, তাহলে তো মানে কমিউটেটিভ হবে না। একদম কারেক্ট। তো 2 অর্ডারের মানেই সবসময় কমিউটেটিভ গ্রুপই হয়, তো এখানে নন কমিউটেটিভ গ্রুপ পাওয়া যাবেই না, সেই জন্যই এটা হলো 0। ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আমরা কোশ্চেন দেখি কি বলছে। আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং বাইনারি অপারেশনস এন ইজ ক্লোজড। হ্যাঁ, তার মানে এখানে কোনটাতে ক্লোজড হবে এটা তোমাকে দেখাতে বলা হয়েছে। তো এটা খুব সহজ দেখেই বলতে পারবে কোনটা হবে, বলো। খুব সহজ কোশ্চেন। 7D। তো আমি অ্যান্সার পেয়ে গেছি, ব্যাস। চলো নেক্সট কোশ্চেন আমরা ডিসকাস করি। 7D তোমরা ইজিলি বুঝতে পারবে যে দুটো নাম্বারের গুণফল, মানে 3টে নাম্বারের গুণফল, বেসিক্যালি এরা ন্যাচারাল নাম্বারই হবে, সো হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলছে। ডিফাইন এ সেটের উপরে আমরা দুটো অপারেশন ডিফাইন করছি, একটা স্টার, একটা এমনি এটাকে কি বলে, ও টাইপের বলো। তো এই দুটো অপারেশনের মধ্যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ বাইনারি অপারেশন অন এ। দুটোই হবে না জাস্ট একটা হবে? তো তোমাকে এখানে কমেন্ট করে বলতে হবে, বলো। এই দেবদাস একটু ভালো করে ভেবে অ্যান্সার করো। সরি স্যার, ওটা মিস হয়ে গেছে। ওটা বি হবে। বি হবে, ঠিক আছে। যোগ করলে তো তোমার ধরো এখানে তুমি 1 - 1 -1 -2 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওগুলো তো নেই, 0 হয়ে যাচ্ছে। সেটাই। কিন্তু গুণ করলে দেখো এটা হয়। এটা একটা, এই গ্রুপটার একটা নাম আছে, তাই তো? এটাকে কি গ্রুপ বলে? এটা বেসিক্যালি Z4 এর সঙ্গে আইসোমরফিক, তাই না? কারণ আয়ের অর্ডার হচ্ছে এখানে 4 আন্ডার মাল্টিপ্লিকেশন, সো এটা অ্যাকচুয়ালি Z4 এর সঙ্গে আইসোমরফিক। ওকে, সো ঠিক আছে, এটা একটা ভালো গ্রুপ। অ্যাকচুয়ালি এটা গ্রুপ ফর্ম করে, সো নট অনলি বাইনারি অপারেশন, এটা একটা গ্রুপ ফর্ম করে। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। কি বলছে, লেট স্টার বি অর্ডিনারি মাল্টিপ্লিকেশন অন জেড, দেন তাহলে এটা কি হবে? গ্রুপ ওয়াইড, সেমি গ্রুপ, মনোয়েড অ্যান্ড গ্রুপ। তাহলে তোমাদের ডেফিনেশনগুলো মনে আছে? সেমি গ্রুপ মানে কি হয়? সেমি গ্রুপ মানে শুধুমাত্র আচ্ছা, গ্রুপ ওয়াইড মানে হচ্ছে শুধুমাত্র ক্লোজড হলেই হবে। এখানে হচ্ছে ক্লোজড প্লাস অ্যাসোসিয়েটিভ, তাহলে সেটাকে আমরা বলবো সেমি গ্রুপ। আর মনোয়েড মানে কি? সেমি গ্রুপের যে প্রপার্টিগুলো থাকতে হবে, সেমি গ্রুপের প্রপার্টি মানে ক্লোজড, অ্যাসোসিয়েটিভ প্লাস তোমার আইডেন্টিটি এক্সিস্ট করতে হবে, তাহলেই হয়ে যাবে সেটা। আর গ্রুপ মানে তো সবগুলোই, হ্যাঁ, মানে ইনভার্স সব কিছু থাকতে হবে। সো এইখানে জেড ডট, তার মানে কি জেড ডট, এটা কি হবে? ক্লোজ তো হবেই, হ্যাঁ, তাহলে অ্যাসোসিয়েটিভ হবে, এটাও হবে, এটাও হবে।
বাট তোমাকে বেস্ট অ্যান্সারটা চুজ করতে হবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু চুজ দ্য বেস্ট অ্যান্সার। তাহলে এখানে আমরা গ্রুপ ওয়াইড নেব না সেমি গ্রুপ? আচ্ছা, এটা কি মনোয়েড হবে বলো? এখানে কি আইডেন্টিটি এক্সিস্ট করছে? আইডেন্টিটি হ্যাঁ এক্সিস্ট স্যার, করছে? ওয়ানটা তো আছে স্যার, ওয়ানটা তো আছে। ঠিক, ওয়ানটা তাহলে আইডেন্টিটির কাজ করে যাচ্ছে, সুতরাং এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মনোয়েড। বাট এটা গ্রুপ ফর্ম করবে না, তোমরা এটা ভালো করেই জানো যে জেড ডট এটা গ্রুপ ফর্ম করে না, সুতরাং এটা একটা মনোয়েড হবে। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন ডিসকাস করি। জেড মাইনাস এটা কি হবে? এটা কি সেমি গ্রুপ, কোয়াসি? আচ্ছা, কোয়াসি গ্রুপ কাকে বলে? কোয়াসি গ্রুপ মানে এ স্টার এক্স ইকুয়ালস টু বি অ্যান্ড ওয়াই স্টার এ ইজ ইকুয়ালস টু বি। এই দুটো ইকুয়েশনেরই সলিউশন থাকতে হবে, ঠিক? মাস্ট হ্যাভ ইউনিক সলিউশন। ইউনিকনেসটা বোধহয় লাগে, বাট সলিউশন থাকতে হবে, এটা মাথায় রাখো, সলিউশন থাকতে হবে। এই ইকুয়েশন দুটোর যদি সলিউশন থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? কোয়াসি গ্রুপ বলি, তাই তো? সেমি গ্রুপ তুমি অলরেডি জানো। তাহলে 10-এর অ্যান্সারটা কি হবে? তাহলে অবভিয়াসলি দেখো, আমি যদি এ মাইনাস এক্স ইকুয়ালস টু বি লিখি তাহলে অবভিয়াসলি একটা সলিউশন তো থাকবেই। এক্স ইকুয়ালস টু আমি তাহলে লিখতে পারি এ মাইনাস বি, সলিউশন থাকছে। আবার ওয়াই স্টার এ মানে ওয়াই মাইনাস এ ইকুয়ালস টু যদি বি লিখি তাহলে ওয়াই সমান এ প্লাস বি। অলওয়েজ তাহলে দুটোর ক্ষেত্রে আমরা সলিউশন পাচ্ছি, সো এটা একটা কোয়াসি গ্রুপ হবে। বাট এটা ক্লোজড হবে, বাট এটা অ্যাসোসিয়েটিভ হবে না, যার ফলে এটা সেমি গ্রুপ হবে না, সুতরাং এটা অনলি কোয়াসি গ্রুপ হবে। বোঝা গেছে সবার? নেক্সট কোশ্চেন দেখো, জেড ডট আমরা অলরেডি বললাম যে সেটা একটা মনোয়েড হয়, বাট এখানে দেখো এখানে আছে সেমি গ্রুপ, কোয়াসি গ্রুপ অ্যান্ড সেমি গ্রুপ। তাহলে বলো এটা কি কোয়াসি গ্রুপ হবে? ইজ অনলি সেমি গ্রুপ হবে। অনলি সেমি গ্রুপ হবে, ঠিক আছে? যদি এখানে মনোয়েড থাকতো তাহলে মনোয়েড হতো, বাট কোয়াসি গ্রুপ এটা হবে না, কারণ কোয়াসি গ্রুপ মানে অ্যাকচুয়ালি বলছে এ ইন্টু এক্স সমান বি। ইন্টিজার গুলো খালি আছে তো। হ্যাঁ, যেহেতু ইন্টিজার আছে সো এখানে ফ্র্যাকশন থাকবে না, সো অনলি সেমি গ্রুপ হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। কনসিডার দ্য বাইনারি স্ট্রাকচার, যেখানে অপারেশনটা হচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি। তাহলে এটা কি হবে একটু দেখো, এটা কি মনোয়েড হবে কি হবে না? বা এটা যদি মনোয়েড হয় তাহলে এটা গ্রুপ হবে কিনা? গ্রুপ হলে এটা কমিউটেটিভ হবে কিনা? ঠিক আছে, তো এটা কিন্তু অত সহজে দেখে বলা যাবে না, এটা তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? আমাদের কিন্তু এটা ক্যালকুলেশন করতে হবে। তো তাহলে প্রথমে দেখো এটা ডেফিনেটলি এটা ক্লোজ তো হবেই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে মনোয়েড গ্রুপ নিয়ে কথা হচ্ছে, তো সুতরাং আচ্ছা তাহলে অ্যাসোসিয়েটিভনেসটা আমার এখানে চেক করার কি দরকার আছে? হ্যাঁ, মানে অপশান অনুযায়ী অ্যাসোসিয়েটিভ চেক করা দরকার নেই, বাট এটা মনে রাখবে, এটা চেক করে নিতে পারো যে এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ হবে, ঠিক আছে? এটা কিন্তু চেক করে নিও। প্রপার্টিটা হবে না মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, কি কোনটা হবে না বলছো? ইনভার্স প্রপার্টিটা মনে হচ্ছে হবে না। ইনভার্সটা হবে না, আচ্ছা দেখা যাক। আচ্ছা, এর আইডেন্টিটি প্রথমে আমাদেরকে বের করতে হবে। হোয়াট ইজ দ্য আইডেন্টিটি? আচ্ছা, আইডেন্টিটির মানে হচ্ছে যে ধরো ইটাকে আমি যদি আইডেন্টিটি বলি, আমি পরে ডিফাইন মানে বের করব, সে এ স্টার ই শুড বি এ। তার মানে কি এটার ডেফিনেশন কি? এ প্লাস ই মাইনাস এ ই, মানে এটা তো গুণফল, এ ই ইজ এ। তাহলে এ কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো? ই সমান এ ই। তাহলে দিস হ্যাজ টু বি ট্রু ফর এভরি এ। তার মানে ই এর ভ্যালু কি হওয়া উচিত? দিস ইমপ্লাইজ ই মাস্ট বি 0 না? যে কোন না, ফর অল এ ট্রু হতে হবে তো। তার মানে আমি যদি এর জায়গায় 2 বসাই বা এর জায়গায় যদি 0 বসাই তাহলে ই সমান 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফর অল এ ট্রু। তার মানে এর জায়গায় আমি যা খুশি বসাতে পারি, যদি 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। এবং 0 বসালে দেখো সব সময় স্যাটিসফাই করছে, ঠিক আছে? বা বি এর জায়গায় তুমি 0 বসিয়ে দেখো, তাহলে এটা 0 এ হয়ে গেল, ঠিক আছে? সো 0 ইজ দ্য আইডেন্টিটি, 0 ইজ দ্য আইডেন্টিটি। তাহলে এটা একটা কোশ্চেন হতে পারে
যে এই অপারেশনটা বলে দিল, বলছে এর আইডেন্টিটিটা কি হবে সেটা বের করো। যেহেতু আইডেন্টিটি আছে, এটা একটা মনোয়েড হবে। আচ্ছা, এবার চেক করতে হবে যে এটা গ্রুপ ফর্ম করবে কি না। ঠিক আছে, তো আমরা ইনভার্স বের করার চেষ্টা করি। তাহলে এ প্লাস বি মাইনাস এ বি, এইটাকে যদি আমি 0 করি, তাহলে কি আমি প্রত্যেকটা এর জন্য একটা সলিউশন পাবো? ধরো আমি এ সমান নিলাম 2, তাহলে কি আমি বি এরকম পাবো বের করতে? তাহলে দেখো কি হচ্ছে, তাহলে এখানে বা এখান থেকে তুমি দেখো না, বি সমান 1 মাইনাস এ ইজ ইকুয়ালস টু এ, তার মানে বি সমান হচ্ছে এ বাই 1 মাইনাস এ। এখন ডেফিনেটলি এ বাই 1 মাইনাস এ সবসময় যে ইন্টিজার হবে তার কোনো গ্যারেন্টি নেই, তাই না? সো 2 এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে, আমি যদি এখানে 3 নিই, এ সমান যদি 3 নিই, তাহলে কিন্তু বি নট ইকুয়ালস টু জেড। সুতরাং ইনভার্স এক্সিস্ট করছে না, সুতরাং এটা গ্রুপ নয়। এবং তাহলে এটা কি হচ্ছে, একটা মনোয়েড হচ্ছে। ঠিক আছে, সো এটা একটা মনোয়েড হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর কিউ স্টার, যেখানে এটা হচ্ছে 2a প্লাস বি। তাহলে বলো এটা সেমি গ্রুপ, কোয়াসি গ্রুপ, না দুটোই হবে? ঠিক আছে, আচ্ছা এখানে কোয়াসি গ্রুপ নিয়ে আচ্ছা কোয়াসি গ্রুপ মানে একটা সমস্যা হতে পারে, 0-র একটা সমস্যা হতে পারে। আচ্ছা তোমরা বলো কি হবে? আচ্ছা আমি যদি 2a প্লাস বি ইজ ইকুয়ালস, আচ্ছা এ স্টার এক্স, আচ্ছা 2a প্লাস এক্স যদি করি ইজ ইকুয়ালস টু যদি বি করি, তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি বি মাইনাস 2a। আচ্ছা এবার যদি আমি ওয়াই প্লাস 2y প্লাস এ সমান যদি বি করি, তাহলে ওয়াই এর ভ্যালুও পেয়ে যাচ্ছি বি মাইনাস এ বাই 2। সুতরাং কোয়াসি গ্রুপ কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোয়াসি গ্রুপ হয়ে যাচ্ছে। এটা কি সেমি গ্রুপ হবে, অ্যাসোসিয়েটিভ হবে? চেক করতে হবে অ্যাসোসিয়েটিভ কেন হবে না, তাহলে এটা অনলি কোয়াসি গ্রুপ হবে। হ্যাঁ, সো এই জাস্ট লিখে রাখি আমি, নট অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, সো নেক্সট হচ্ছে দেখো আর স্টার মানে কিন্তু 0টা মাইনাস, 0 বাদ হয়ে গেছে আর থেকে। সো এইটা মড অফ এ বি, তাহলে এইটা কি সেমি গ্রুপ হবে? এটা সেমি গ্রুপ তো হবে, হ্যাঁ, কিন্তু কোয়াসি গ্রুপ কি হবে? না, কোয়াসি গ্রুপ হচ্ছে না। তার কারণ এ মড এক্স সমান যদি আমি বি করি, এখান থেকে আমি এক্স এর ভ্যালু বি বাই, আচ্ছা এখানে বিটা যদি নেগেটিভ হয় তাহলেই তো সলিউশন এক্সিস্ট করবে না। সো ফর নেগেটিভ বি নো সলিউশন, ঠিক না? যার জন্য এটা কোয়াসি গ্রুপ হবে না, সো অনলি সেমি গ্রুপ হবে। ঠিক আছে, 14 নম্বর ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, লেট এম ইকুয়ালস টু দ্য সেট অফ অল 2x2 ম্যাট্রিক্সেস, যেখানে এ বি বি টাইপের ম্যাট্রিক্সগুলো আছে, যেখানে এ প্লাস বি নট ইকুয়ালস টু 0। হ্যাঁ, তো এখানে হচ্ছে আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে এটা কি হবে, সেমি গ্রুপ, মনোয়েড, কমিউটেটিভ গ্রুপ, নন কমিউটেটিভ গ্রুপ? বলো কি হবে? দেখো এটা ক্যালকুলেশন করো। আচ্ছা আমি তোমাদের একটু টাইম দিয়ে দিই। সেমি গ্রুপ আর মনোয়েড হচ্ছে, দুটোই হচ্ছে, তাই তো? সেমি গ্রুপ তো হবেই, কারণ আমরা জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, সো এখানে চেক করার কিছু নেই, সেমি গ্রুপ তো হবেই। তোমাকে শুধু চেক করতে হবে মনোয়েড হচ্ছে কিনা। মনোয়েড হবে? তো 1001টা এখানে এক্সিস্ট করছে না, তাই তো? না, আইডেন্টিটি নেই, তাছাড়া আইডেন্টিটি নেই, সুতরাং এটা শুধু সেমি গ্রুপ হবে। ঠিক আছে,
আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, কিন্তু ভালো করে দেখো, ঠিক আছে, এটার ডিটারমিন্যান্ট 0 হয়ে যাচ্ছে। সো ইনভার্স তো এক্সিস্ট করছেই না, আইডেন্টিটিও এক্সিস্ট করছে না। আইডেন্টিটি কি এক্সিস্ট করছে যে তার এ এ বি বি ইনটু, ধরো যদি আমি এখানে করি সি সি ডি ডি, তাহলে এখানে যদি আমি এ এ বি বি লিখি তাহলে কি সমাধান পাবো? স্যার 1100 বা 0011 একটা হচ্ছে, দেখুন। আচ্ছা দাঁড়া দেখে নিচ্ছি। তুমি বলছো 1100, দেখি মিলে কিনা। তাহলে এটা 10 মানে ফার্স্ট কলাম, তো এ বি এ বি, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে। আর এইটা যদি করি, এইটা যদি করি তাহলে কি মিলছে? দুদিকটাই মিলতে হবে, ঠিক আছে। বাট এটা হচ্ছে তোমার প্রথম দুটো রোয়ের যোগফল, তার মানে এখানে মিলছে না কিন্তু, ঠিক। সো 1100 কিন্তু হবে না, সিমিলারলি 0011ও হবে না। বোঝা গেল? তোমাকে ইউনিক একটা এলিমেন্ট পেতে হবে যেটা দুটো রিলেশনই স্যাটিসফাই করবে। ক্লিয়ার? তো বলো, আইডেন্টিটি পাওয়া যাচ্ছে? আর এখান থেকে এটাও ক্লিয়ার যে এটা কমিউটেটিভ হচ্ছে না, ঠিক আছে। সো এটা তো প্রশ্নই আসছে না। বলো বোঝা গেল কি? ঠিক আছে তো? ক্যালকুলেশন কনফার্ম করো তোমরা, আইডেন্টিটি এক্সিস্ট করছে কি করছে না? ঠিক আছে, তোমরা এটা সমাধান করেও দেখে নিতে পারো যে ইউনিক এলিমেন্ট পাচ্ছ কিনা। চলো নেক্সট কোশ্চেন দেখি এখানে কি বলছে। দেখো এই যে 1100, এটা কিন্তু রাইট, আমরা অলরেডি এখানে চেক করলাম যে ডান দিকে গুণ করে এটা মিলে যাচ্ছে। সো এটা একটা রাইট আইডেন্টিটি, বাট ইট ইজ নট লেফট আইডেন্টিটি, রাইট? সো এখান থেকে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি। সো রাইট আইডেন্টিটি বাট নট লেফট আইডেন্টিটি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার? এটা মানে তো তাই না যে ডান দিকে গুণ করে আমরা মিলাতে পারছি, তার মানে কি এটা রাইট আইডেন্টিটি, বাট বাঁ দিকে গুণ করে হচ্ছে না, সুতরাং এটা লেফট আইডেন্টিটি নয়, ঠিক আছে। সেই জন্যই এটা মনোয়েড হচ্ছে না। চলো নেক্সট কোশ্চেন 17 নম্বর কি বলছে দেখো। এ বি এখানে হচ্ছে জেড ক্রস জেডটা হচ্ছে আমাদের এখানে সেটটা, তার উপরে হচ্ছে। সো এখানকার দুটো এলিমেন্ট, একটা এ বি নাও একটা সিডি নাও, এই দুটোর মধ্যে কম্পোজিশন হচ্ছে, সেটা হচ্ছে এ প্লাস সি কমা বি, এ প্লাস ডি, বি প্লাস ডি নয় কিন্তু, হ্যাঁ এ প্লাস সি আর এ প্লাস ডি। তাহলে এটা কি সেমি গ্রুপ হবে, মনোয়েড হবে, কমিউটেটিভ গ্রুপ, নন কমিউটেটিভ, চেক করতে হবে তোমাকে, ঠিক আছে। তো প্রথমে আমাদের প্রথম কাজ কি হবে বলো? সেমি গ্রুপ চেক করা। আচ্ছা সেমি গ্রুপ হচ্ছে সবচেয়ে লো লেভেলের, তো সেমি গ্রুপ তো হবেই, ওটা আমি আর চেক করছি না, ঠিক আছে। আচ্ছা এবার আইডেন্টিটি তোমাকে চেক করতে হবে যে আইডেন্টিটি হবে আছে কি নেই। সো আইডেন্টিটির জন্য আমাকে কি করতে হয়? গ্রুপ হয়ে যাচ্ছে, গ্রুপ হয়ে যাচ্ছে। আচ্ছা লেটস সি। আচ্ছা এ বি, আচ্ছা এখানে সিডি ধরে নিলাম যে সিডিটাই যদি আইডেন্টিটি হয় তাহলে এটাকে হতে হবে এ বির সঙ্গে সমান হতে হবে, ঠিক। তার মানে আমরা পাচ্ছি এ প্লাস সি ইজ ইকুয়ালস টু এ হতে হবে, আর এদিকে এ প্লাস ডি ইজ ইকুয়ালস টু বি হতে হবে। কথা ঠিক? এ প্লাস সি সমান এ হতে হবে আর এ প্লাস ডি সমান বি হতে হবে। আচ্ছা এখান থেকে আমি পাচ্ছি সি সমান 0, আর এখানে ডি সমান পাচ্ছি বি মাইনাস এ, বাট এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ এ বি হচ্ছে। প্লাস ডি হবে তো? কোথায় বি প্লাস ডি হবে? বি প্লাস ডি ইকুয়াল টু বি হবে। বি প্লাস ডি কেন হবে? ওই যে আপনি এ প্লাস সি ইকুয়াল টু এ করলেন, তাহলে পরের সেকেন্ড কম্পোনেন্ট দুটো যোগ হয়ে সেকেন্ড কম্পোনেন্ট কত? এ প্লাস ডি আছে তো, এটা এই দুটোকে প্রোডাক্ট করলে তো আমরা পাচ্ছি কি এ প্লাস সি কমা এ প্লাস ডি পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আমরা ডিটা কিন্তু ইউনিক পাচ্ছি না, সুতরাং
এটার কোনো এক্সিস্ট করবে না আইডেন্টিটি, সুতরাং এটা সেমি গ্রুপই হবে, মনোয়েড হবে না। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি বি প্লাস ডি করতাম তাহলে কিন্তু হয়ে যেত। বি প্লাস ডি হলে ওটা একটা ন্যাচারাল গ্রুপ ফর্ম করতো, সেটা তখন কমিউটেটিভ গ্রুপ হয়ে যেত। ঠিক আছে, এখানে জাস্ট এ প্লাস ডি আছে বলেই হলো না, মাথায় রাখতে হবে। হ্যাঁ, বলবে না যে কোশ্চেনটা ভুল, কোশ্চেন ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে হচ্ছে এসি ইন্টু বিডি, এসি ইন্টু বিডি। হ্যাঁ, মানে প্রোডাক্ট ওয়াইজ, মানে কম্পোনেন্ট ওয়াইজ প্রোডাক্ট হয়েছে, তাহলে এটা কি হবে? আচ্ছা, এখানে কিন্তু কমিউটেটিভটা দেখার এখানে দরকার নেই, আমাদেরকে চেক করতে হবে শুধু। আচ্ছা, সেমি গ্রুপ তো হবেই, আমার ওটা দরকার নেই। আচ্ছা, এখানে মনোয়েড, এখানে আইডেন্টিটি কি পাচ্ছি আমরা, বলো? আইডেন্টিটি স্যার 1-1টা নিলে তো আইডেন্টিটি হয়ে যাচ্ছে না? কারেক্ট, 1-1টা আইডেন্টিটি আছে, সো এটা একটা মনোয়েড হচ্ছে। আচ্ছা, গ্রুপ হবে, গ্রুপ কিন্তু হবে না, এটা তোমরা বুঝতেই পারছো যে ইনভার্স এক্সিস্ট করবে না। বিকজ এখানে শুধু জেড আছে, সো ফ্র্যাকশনের প্রবলেম চলে আসবে। সো এটা কি হবে, একটা মনোয়েড হবে। ঠিক আছে, কমিউটেটিভ মনোয়েড হবে। ওকে, কমিউটেটিভ মনোয়েড হবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 19 কি বলছে? এ স্টার বি সমান এ বি বাই 2 অন কিউ। তাহলে আইডেন্টিটি এখানে কত আছে সেটাই জাস্ট খুঁজে বের করতে হবে। খুব সহজ, করো এটা, ঝটঝট করে দাও। আইডেন্টিটি কত হবে? টু হবে, কারণ আচ্ছা 2 স্টার এ কত হচ্ছে দেখি, 2 ইন্টু এ বাই 2, সো এই আসছে, সব ক্ষেত্রে মিলে যাচ্ছে, সো এটা 2ই হবে। চলো নেক্সট কোশ্চেন। এ বি বাই 3, তাহলে এখানে এর ইনভার্স কি হবে কোনো একটা এর জন্য? আচ্ছা, তোমাকে ইনভার্স বের করার আগে তোমাকে আইডেন্টিটি জানতে হবে। এটার আইডেন্টিটি কি হবে? হোয়াট ইজ দ্য আইডেন্টিটি? 3 হবে স্যার। 3 হবে, ঠিক। তাহলে তোমাকে ইনভার্স বের করতে গেলে কি করতে হবে? এ স্টার বি, ধরি যদি বিটা যদি ইনভার্স হয় তাহলে এ বি সমান 3 হতে হবে, আবার বি স্টার এ এটাও 3 হতে হবে। যেহেতু কমিউটেটিভ, সুতরাং যে কোনো একটা চেক করলেই হবে। সো এখানে এ বি বাই 3 ইজ ইকুয়ালস টু 3, কারণ এখান থেকে আমরা বি সমান পাচ্ছি 9 বাই এ, 9 বাই এ, কারেক্ট। ঠিক আছে, চলো হয়ে গেল। আচ্ছা, আর মাইনাস এটা কি হবে? এটা কি হবে? মাইনাসটা মাথায় রাখবে, মাইনাস ইজ নট অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, মাইনাস ইজ নট অ্যাসোসিয়েটিভ। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারবো, কি বলতে পারবো, যে এটা কিন্তু সেমি গ্রুপ হবে না, তার মানে এটা গ্রুপ ওয়াইডেই সীমাবদ্ধ। আচ্ছা, এটা কি নন কমিউটেটিভ গ্রুপ ওয়াইড না কমিউটেটিভ গ্রুপ ওয়াইড? নন কমিউটেটিভ। নন কমিউটেটিভ, ঠিক আছে। চলো নেক্সট। এন প্লাস এটা কি হবে? প্লাস মানে জিরোটা আইডেন্টিটি হবে, তো বাট জিরো ইজ নট দেয়ার, সো এটা মনোয়েড হবে না, এটা শুধু সেমি গ্রুপে সীমাবদ্ধ থেকে গেল। আচ্ছা, এটা কি কোয়াসি গ্রুপ হবে? কোয়াসি গ্রুপও হবে না, এখানে মাইনাস আসবে, সো এটা সেমি গ্রুপ ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ কোশ্চেন এগুলো। আচ্ছা, লেট স্টার ডিনোটস দ্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দেন দ্য বাইনারি অপারেশন স্টার ইজ। আচ্ছা, তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা কি জানি? অ্যাসোসিয়েটিভ হয়, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ হয়, বাট কমিউটেটিভ হয় না। সো অ্যাসোসিয়েটিভ বাট নট কমিউটেটিভ অ্যান্সার হবে। ঠিক আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ হয়, বাট কমিউটেটিভ হয় না, এটা মাথায় রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন যাই। কি বলছে দেখো, পাওয়ার সেট, এখানে সেটটা নেওয়া হয়েছে পাওয়ার সেট অফ অ্যান নন এমটি সেট। ঠিক আছে, এখানে দুটো অপারেশন হচ্ছে, একটা ইন্টারসেকশন আর একটা হচ্ছে ইউনিয়ন। এবার বলছে এই দুটোই কি কমিউটেটিভ হয়? এটা আমরা জানি দুটোই কমিউটেটিভ হয়, ঠিক। তাহলে এখানে অ্যান্সার এটাই হবে, ইয়েস অর নো?
বলো ঠিক তো? এবার কমেন্ট করো। স্যার এটা একটু বুঝিয়ে দিন। আরে এ ইউনিয়ন বি সমান কি হয়? বি ইউনিয়ন এ হয় না? হয় না? হ্যাঁ স্যার। তার মানে তো কমিউটেটিভ, ঠিক? চলো দেখো এই কোশ্চেনটা দেখো কি বলছে। ইফ জি ইজ এ গ্রুপ এ স্টার বি স্টার সি সমান আইডেন্টিটি, তাহলে বি স্টার সি স্টার এ সমান কত হবে? এটা কিন্তু গ্রুপ বলে দিয়েছে, সুতরাং ইনভার্স এক্সিস্ট করছে, তো সব রকম তুমি ফ্রিডম পাচ্ছ। হবে স্যার, আইডেন্টিটি হবে। আইডেন্টিটি হবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি দেখবে যে এইরকম যদি থাকে, ধরো A1 A2 A3 A4, আমি জাস্ট চারটে নিয়ে বললাম যে ধরো এটা ই আছে, তাহলে মানে এদের অর্ডারিংটা যদি সেম থাকে, সাইক্লিক্যালি যদি তুমি চেঞ্জ করো তাহলে কোনো সমস্যা নেই। যেমন ধরো এখানে A2 A3 A4, তারপরে এইটাকে এখানে নিয়ে চলে আসলাম, তাহলে কি সাইক্লিক্যালি অর্ডারটা আমি সেমই রাখলাম। দেখো 2 3 4 1, যদি তুমি 1 2 3কে সাইক্লিক্যালি সাজাও 1 2 3 4, বা ধরো 2 3 4 1, হ্যাঁ, বা 3 4 1 2, তাহলে সব ক্ষেত্রে এগুলো সব ই থাকবে, ঠিক আছে, সাইক্লিক্যালি যদি চেঞ্জ করো। আমি যদি 4 থেকে স্টার্ট করি তাহলে 4, 4-এর পরে আসবে 1, মানে ক্লকওয়াইজ, ঠিক আছে। তা 4-এর পরে আসবে 1, তারপরে 2, তারপরে 3, এটাও ই আসবে। এগুলো সব রকমই সাইক্লিক্যালি যদি তুমি চেঞ্জ করো এটা ই আসবে। তো এখানে জিনিসটা সাইক্লিক্যালি তো চেঞ্জ হয়েছে না, এ বি সি, বি সি এ, দেখো বি সি এ, তাহলে তো অবভিয়াসলি এটা কি হবে, কারেক্ট হবে। ওকে, ক্লিয়ার? স্যার কি করে হচ্ছে এটা একটু বলুন না। আচ্ছা হ্যাঁ, আমি যখন তুমি জিজ্ঞেস করলে, দেখো এইটা যেহেতু ই হচ্ছে, হয় কিন্তু এখানে কিভাবে দেখো দেখো এইটা যেহেতু হচ্ছে, তার মানে কি আমি বলতে পারি বি স্টার সি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স বলতে পারি, ঠিক? মানে এইটা একটা এলিমেন্ট, এই বি স্টার সি, সেটা নিশ্চয় এ এর সঙ্গে গুণ হয়ে ই আসলো, তার মানে নিশ্চয়ই সেটা এ ইনভার্স। বলো ঠিক তো? এই লাইনটা বুঝতে, এবার তুমি দুদিকে এ দিয়ে ডান দিকে গুণ করে দাও, তাহলে বি স্টার সি স্টার এ সমান কি হয়ে যাবে, এ ইনভার্স স্টার এ ইজ ইকুয়ালস টু ই। এটাই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে এটা হয়ে গেল আমার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো, এ স্টার বি এর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ফর এ ইন্টু বি, তাহলে এ বি সমান কত হবে, এটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে। সো এ স্টার বি এর হোল স্কোয়ার মানে কি, তার মানে এটা হচ্ছে এ স্টার বি ইন্টু এ স্টার বি সমান এ এ বি বি, এইভাবে লিখতে পারি আমি। তাহলে এ বাঁ দিক থেকে এ একটা গেল কাটা, এদিক থেকে বি কাটা গেল, তাহলে থাকলো এদিকে মাঝখানে বি এ থাকলো, আর এদিকে মাঝখানে এ বি পড়ে থাকলো। হ্যাঁ, ক্যান্সেলেশন, ডান দিক থেকে ক্যান্সেলেশন করলে তাহলে আমরা কি পাচ্ছি, এ স্টার বি সমান বি স্টার এ, তাহলে বি আনসার হচ্ছে, ঠিক আছে। দেখো ক্যান্সেলেশন করছি আমি, বাঁ দিক থেকে এ কাটলো, ডান দিক থেকে বি কাটলো, মাঝখানে তাহলে বি এ পড়ে থাকলো, এদিকে এ বি পড়ে থাকলো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এ স্টার বি স্কোয়ার আগেরটার মতনই, কিন্তু এখানে ফর অল এ বি আছে, তাহলে আগেরটার ক্যালকুলেশন থেকেই তুমি এটা বলতে পারবে কি হওয়া উচিত অ্যান্সার। আগের অ্যাবেলিয়ান গ্রুপ হবে, অবভিয়াসলি অ্যাবেলিয়ান গ্রুপ হবে, কারণ আমরা আগেই দেখলাম এ বি সমান বি এ হয়, এখান থেকে ইমপ্লাই করছে, ঠিক আছে। তা সুতরাং এটা ফর অল এ বি যেহেতু দেওয়া আছে, সুতরাং এটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। চলো নেক্সট কোশ্চেন, লেট এফ এ
কম্পোজ বি সমান এ প্লাস বি প্লাস ওয়ান, তাহলে আইডেন্টিটি কি হবে? -1 অনেকে এ ওয়ান লিখছো, হ্যাঁ তাড়াহুড়োই ওয়ান লিখে দিচ্ছ না, এইরকম তাড়াহুড়ো করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। দেবদাস, চলো নেক্সট কোশ্চেন দেখো। তাহলে এখানে আছে এ প্লাস বি মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে এখানে আগে বলো, ইনভার্স বের করার যে কোনো প্রশ্নে তোমাকে আগে আইডেন্টিটি বের করতে হবে। বলো এই প্রশ্নের আইডেন্টিটি কত? 1 এই স্যার। প্রশ্নে 1 হবে, ঠিক আছে। তাহলে এবার যদি আমি কে এর ইনভার্স বের করতে হয়, তাহলে কে এর ইনভার্স কত হবে তোমরা বলো? মানে কে এর সঙ্গে কত যোগ করলে আমরা 1 পাবো? যোগ বলতে মানে এই সেন্সে, টু মাইনাস কে। তাহলে 2 মাইনাস কে তুমি বলছো, তাহলে এটা বাই ডেফিনেশন কি আসছে? এটা কে প্লাস 2 মাইনাস কে মাইনাস 1, তাই তো? তাহলে কত হচ্ছে? এটা 1 আসছে। সুতরাং ঠিক বলেছো, 2 মাইনাস কে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। দ্য আইডেম্পোর্টেন্ট, -1 না +1 ছিল, ওটা একবার বলো। আগেরটাই +1 ছিল, পরেরটাই -1। ওকে, আমার স্যার আবজা আসছে স্ক্রিনটা কেন? নেটওয়ার্কের জন্য হয়তো ওটা আবছা আসছে, ঠিক আছে? বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবে, আমি বলে দেবো, ঠিক আছে? দ্য আইডেম্পোর্টেন্ট এলিমেন্টস ইন দ্য মনোয়েড Z6 ডট, হ্যাঁ Z6 এর আন্ডার ডটের রেসপেক্টে এখানে আইডেম্পোর্টেন্ট এলিমেন্টগুলো বের করতে হবে। আইডেম্পোর্টেন্ট কাকে বলে? হ্যাঁ, এটা আমরা ম্যাট্রিক্সেও পড়েছি। কারেক্ট, a স্কোয়ার ইজ ইকুয়ালস টু a হবে। তাহলে কোন কোন এলিমেন্টের ক্ষেত্রে এটা a স্কোয়ার ইকুয়ালস টু a হবে? আন্ডার মাল্টিপ্লিকেশন। দেখো অবভিয়াস অ্যান্সার কিন্তু 0 আর 1 তো হবেই, ঠিক আছে? 0 আর 1 তো হবেই, আর কি হবে সেইটা তোমাকে মেনলি এখানে চেক করতে হবে। সো এখানে অপশন কিন্তু বি অথবা সি এর মধ্যে হবে। তোমরা যারা যারা এ করছো, কেন এ করছো আমি বুঝতে পারছি না। সি একটা হবে, হ্যাঁ 0 আর 1 তো হবেই, তোমাকে এটা এগুলো দেখতে হবে। আচ্ছা দুইটা হবে কি দেখো, 2 স্কোয়ার সমান 4, হ্যাঁ বাট 4 ইজ নট 2 ইন Z6, সো এটা 2 তো হবেই না, তাহলে এটা বাদ হয়ে গেল, তাহলে বি হবে। দেখো 3 এর ক্ষেত্রে মিলছে কেন? দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 মানেই কিন্তু আবার 9 - 6 3 হয়ে যাচ্ছে আন্ডার Z6, ঠিক আছে? তো 3 হয়ে যাচ্ছে। 4 এর ক্ষেত্রে দেখো 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 16কে 6 দুগুণে 12 বিয়োগ করো, 16 - 12 সমান 4 হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? 4টাও হয়ে যাচ্ছে। সুতরাং বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 5 কি হবে? 5এরটা দেখি তো, 5 স্কোয়ার কত হয়? 25, 25 - 24 সমান 1 হচ্ছে। সো 5 কিন্তু হবে না, ঠিক আছে? জাস্ট ফর ভেরিফিকেশন, ঠিক আছে? তাহলে 0 হবে, 1 হবে, 3 কিভাবে হচ্ছে আর একবার বলুন। 1 এর স্কোয়ার করলে 1ই তো হয়। ও আচ্ছা, হ্যাঁ এখানে তো কোনো ডাউটই নেই, হ্যাঁ। 0 এর স্কোয়ার 0 তো হবেই। না না, চলো আচ্ছা, পি জেড মানে পি ইন্টু জেড, এখানে জেড পি নয় কিন্তু, হ্যাঁ জেড পি কিন্তু নয়, পি জেডটা কখন কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে? কখন করবে? আন্ডার হুইচ কন্ডিশন? তোমাকে এখানে বেস্ট, তোমার মনে হতে পারে যে দুটো অ্যান্সার কারেক্ট, তোমাকে নিতে হবে বেস্ট অ্যান্সার। বলো পি জেড প্লাস
সিঙ্গেল অ্যান্সার চুজ করতে হবে দেবদাস, দুটো অ্যান্সার তুমি চুজ করতে পারো না। পি ইজ রিয়েল। হ্যাঁ রিয়েল? কে বলছো রিয়েল? এই রিয়েল কি করে হয়? এখানে যদি আমি ধরো হাফ বসাই, হাফ, আচ্ছা হাফ জেড, সেটা কি হবে? আচ্ছা হাফ জেড ধরো আমি একটা করলাম, এটা কি গ্রুপ ফর্ম করবে? দেখো তো। আচ্ছা বা আমি যদি ই জেড করি, ই ইন্টু জেড, এটা কি গ্রুপ ফর্ম করবে? স্যার হাফ জেডটা গ্রুপ ফর্ম করবে না, কারণ একটা এলিমেন্ট যদি 3/2 হয় তাহলে তার ইনভার্সটা কি পাবো? তার ইনভার্সটা কি হবে? -3/2। আচ্ছা পাচ্ছি, তার মানে এরকম সবই। হুম, ই কে এর ইনভার্স হবে -ই কে, অসুবিধা কোথায়? ঠিক না? আর যোগ করলে তো তাই তো, যোগ করলেও তো হবে, তো তো যে কোনো রিয়েল ক্ষেত্রেই তো হবে, হবে না? ভেবে দেখো, যে কোনো রিয়েলের জন্যই কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে, একটু ভেবে দেখবে। স্যার এনি ইন্টিজারের ক্ষেত্রেও হবে, কিন্তু এটা যদি পি যেহেতু রিয়েল বলে দেওয়া আছে, তাহলে ইন্টিজারটা তো রিয়েলের মধ্যে চলে যাচ্ছে, রিয়েলটাই এক নম্বর অ্যানসার হবে, তাই তো? কারেক্ট, মানে বেস্ট অ্যানসার, বেস্ট অ্যানসার যদি নিতে হবে তাহলে আমি পি রিয়েল, পি রিয়েলটাই নেব। রিয়েল বলতে এখানে কি ইরেশনাল ক্ষেত্রেও হবে? আরেকবার একটু ডিসকাস করবেন। হ্যাঁ স্যার আরেকবার একটু বুঝিয়ে দিন, এটা বুঝতে পারলাম না ঠিক আছে। মানে পি এর কোন মানের জন্য এটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে? তো পি যদি আমরা রিয়েল নিই, দেখো সবচেয়ে বড় কেস হচ্ছে রিয়েল, তো যদি রিয়েল নিই তাহলে কি গ্রুপ ফর্ম করবে না? দেখো তো যোগের রেসপেক্টে কি হচ্ছে, এটা তোমার ইয়ে হচ্ছে, ক্লোজ তো হচ্ছেই, বিলংস টু পি জেড, কারণ এ প্লাস বিটা জেডের এলিমেন্ট, সো এটা পি জেড হচ্ছে। আচ্ছা তোমার অ্যাসোসিয়েটিভ তো হবেই, ওটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা তোমার এখানে পি ইন্টু 0 ইকুয়ালস টু 0 ইজ আইডেন্টিটি, তার মানে মনোয়েডও হয়ে যাচ্ছে। আচ্ছা এবার হচ্ছে তোমার ইনভার্স, সো পি এ তার ইনভার্স হয়ে যাবে মানে পি ইন্টু -এ, দ্যাট ইজ -পি এ, সেটাও কিন্তু পি জেডেরই এলিমেন্ট হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। হোয়াট ইজ পি জেড? পি জেড মানে হচ্ছে সেট অফ অল পি টাইমস এ, যেখানে এ বিলংস টু জেড, এই হচ্ছে ব্যাপার। তো তুমি দেখতে পাচ্ছ যে এটা গ্রুপ ফর্ম করে যাচ্ছে, সো পি যে কোনো রিয়েলের জন্যই এটা ফর্ম করবে। ঠিক আছে, এর মানে এই নয় যে শুধু ইন্টিজারই হবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তো এইটা কিন্তু অনেকেই ইন্টিজার করে এটা ভুল অ্যান্সার করে চলে আসতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে দেখো, এসটা হচ্ছে একটা সেমি গ্রুপ। ঠিক আছে, সাচ দ্যাট এ স্কোয়ার স্টার বি ইকুয়ালস টু বি ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে ফর অল এ বির জন্য এটা ট্রু, প্রত্যেকটা এ আর বি এর জন্য ট্রু হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? সেমি গ্রুপ বলা আছে, এরপরে আচ্ছা এখানে কি আমি আইডেন্টিটি খুঁজে পাচ্ছি? দেখো তো, এ স্কোয়ারটাই তো আইডেন্টিটি হয়ে যাচ্ছে, এ স্কোয়ারটা আইডেন্টিটি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এ স্কোয়ারটাকে কনস্ট্যান্ট হতে হবে। ঠিক আছে, এ স্কোয়ারটা কনস্ট্যান্ট। যদি আরেকটা ধরি বি স্কোয়ার,
তাহলে এ আর মানে দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে তুমি বলছো যে বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। হ্যাঁ, ইকুয়াল হয়ে যাচ্ছে। কি করে বলছো? বি এর জায়গায় যদি আমি এ স্কোয়ার বসাই নাকি? না, বলো কিভাবে? পি স্কোয়ার আর একটা কিউ স্কোয়ার বসান না। পি স্কোয়ার এইটা না, পি হ্যাঁ, ওই এটা কোনটা? গিভেন কন্ডিশনটা যদি পি স্কোয়ার একবার বসে আর কিউ স্কোয়ার একবার বসাই, ইকুয়াল হয়ে যাচ্ছে না? কার জায়গায় বসাবো বলো না? এ এর জায়গায়, এর জায়গায় পি স্কোয়ার বসাবো একবার? না, তোমাকে প্রমাণ করতে হবে বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ব্যাস, এটা কিভাবে প্রমাণ করবে? এটা তোমাকে প্রমাণ করতে দেওয়া হয়েছে। তাহলে আমি দেখো বি এর জায়গায় যদি এ স্কোয়ার বসাই একবার, তাহলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার সমান এটা হয় এ স্কোয়ার, সরি, এখানে যা বসাবো সেটাই থাকবে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে আমার এ স্কোয়ার। আচ্ছা, এখানে যদি আমি বি স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার ইস টু এটা হয়ে যাবে এ স্কোয়ার, আর এটা হয়ে যাবে আমার বি, মানে এটা হয়ে যাচ্ছে আমার এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, ঠিক? তাহলে দেখো, তাহলে এখানে বি এর জায়গায় যদি একবার এ স্কোয়ার বসো একবার বি স্কোয়ার বসো, তাহলে দেখো এটা সমান চলে আসছে, এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার, ঠিক? তার মানে প্রত্যেকটা এ স্কোয়ারটা কনস্ট্যান্ট যেহেতু, তাহলে এ স্কোয়ারটাকে তুমি নাম দাও ই, তাহলে ই ইজ দ্য আইডেন্টিটি, ঠিক আছে? তাহলে এটা মনোয়েড হয়ে গেল। আচ্ছা, মনোয়েড হয়ে গেলে এবার দেখো বি এর জায়গায় যদি আমি আচ্ছা, তাহলে এখান থেকে আসবে যে এ স্কোয়ার যেহেতু ই হয়ে যাচ্ছে, তাহলে ইনভার্স হয়ে যাচ্ছে। কারেক্ট, হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে, তাহলে সেটা গ্রুপও ফর্ম করে যাচ্ছে। আর আমরা যে জানি যে হ্যাঁ, তখন আমরা জানি যে এ যদি ইনভার্স হয় প্রত্যেকটা এর জন্য, তাহলে সেটা একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে, সুতরাং এটা হচ্ছে, ঠিক আছে? তো এখানে তোমাকে মেন জিনিস যেটা দেখাতে হচ্ছে যে সেমি গ্রুপের জন্য এটার আইডেন্টিটি, এ স্কোয়ারটা আইডেন্টিটি তখনই বলতে পারো যদি সেটা একটা কনস্ট্যান্ট হয়, মানে প্রত্যেকটা দুটো ডিফারেন্ট এ বির জন্য এ স্কোয়ার ইকুয়ালস টু যদি বি হয়, তার মানে কি কনস্ট্যান্ট হয়ে গেল সবার জন্য। এইটা তোমাকে কিন্তু এটা প্রমাণ করতে হবে আগে, তারপরে তুমি বলতে পারো ওটা হচ্ছে, যেটা এখানে কিন্তু হচ্ছে, সুতরাং এটা অ্যাবেলিয়ান গ্রুপ, ঠিক আছে? চলো নেক্সট দেখো কোশ্চেন, কনসিডার এ গ্রুপ 5, 15, 25, 35, ওকে, আন্ডার মাল্টিপ্লিকেশন মডিউলো 40। তাহলে এইখানে আইডেন্টিটি এলিমেন্ট কোনটা? মডিউলো 40 রেসপেক্টে আমরা মাল্টিপ্লিকেশন করছি, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কোনটা হবে? পঁচিশটা হচ্ছে। 25টা হচ্ছে, তাহলে কি করে দেখানো যায়? তাহলে 5 ইন্টু 25 করলে কত হয়? 125। 125, সেখান থেকে আমাকে 120 বাদ দিলে 5 হচ্ছে, তাহলে 25টা আইডেন্টিটির মতন কাজ করছে, ভালো কথা। আচ্ছা, 15 ইন্টু যদি আমরা 25 করি তাহলে আসবে 375, বা এটাকে আমি 3 ইন্টু 5 করতে পারি, তাই তো হচ্ছে না? মানে এটা হয়ে গেল 15, মানে এখানে এটাকে 15টাকে ভেঙে আমি করলাম কি 3 ইন্টু 5, আর 5 ইন্টু 25 মানে আমি অলরেডি বের করে ফেলেছি 5, সেটা অ্যাপ্লাই করলাম এখানে, ঠিক আছে? সো ক্যালকুলেশনটা ইজি হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে 25 ইন্টু 25, তাহলে একটা 5 আমি রেখে দিলাম, এবার 5 ইন্টু 25 মানে আমি জানি 5, সো এটা হয়ে গেল 25, সুতরাং এটা আইডেন্টিটির মতন কাজ করছে। এবার 35-এর ক্ষেত্রে দেখি, তাহলে এটা হচ্ছে 7, তাহলে 7 ইন্টু 5 মানে 35 হয়ে যাচ্ছে সবটা ক্ষেত্রেই, তাহলে 25 হচ্ছে আইডেন্টিটি। ভেরি গুড। নেক্সট হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার কি ডিটারমিনেন্ট হচ্ছে 1, হ্যাঁ, ডেটা ইজ ইকুয়ালস টু 1, তাহলে কি হবে? আন্ডার মাল্টিপ্লিকেশন কোনটা হবে কারেক্ট? এটা কি গ্রুপ ফর্ম করবে?
সেট অফ অল, এটা স্পেশাল লিনিয়ার গ্রুপ তো? হ্যাঁ অবশ্যই, এটাকে বলা হয় স্পেশাল লিনিয়ার গ্রুপ। তাহলে এটা একটা কি হয়, অ্যাবেলিয়ান গ্রুপ হয়, তো নন অ্যাবেলিয়ান গ্রুপ হয়, ঠিক? এটা আমাদের কমন জিনিস। নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গ্রুপ। ভালো করে এটা তোমরা মানে অ্যান্সার করো ভালো করে। 35। আচ্ছা আমি এক কাজ করি, এটাকে টাইমটা দিয়ে দিই। সি সি সবাই বলছো সি। দেখা যাক, ডায়াগোনাল এলিমেন্টগুলো আন্ডার অ্যাডিশন। এটা অনেকটা দেখো, ডায়াগোনাল এলিমেন্টগুলোকে আমি আর এন হিসাবে ভাবতে পারি, ঠিক আছে? আর এন এর মতন দেখতে, সেটা আন্ডার অ্যাডিশন একটা গ্রুপ ফর্ম করে। ইয়েস, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এটা তো হবেই না। আন্ডার মাল্টিপ্লিকেশন আপার ট্রায়াঙ্গুলার কেন হবে না বলো তো? এটা অপশন এটা কেন হবে না? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আন্ডার মাল্টিপ্লিকেশন, ইনভার্স তো এক্সিস্ট করবে, মানে আইডেন্টিটি এক্সিস্ট করবে, বাট ইনভার্স গুলো স্যার ইনভার্স তো নাও এক্সিস্ট করতে পারে, মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো সিঙ্গুলার হয়ে যাচ্ছে, ইনভার্স এক্সিস্ট করবে না। ঠিক 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 ঠিক, সিঙ্গুলার থাকছে এখানে। সিমিলারলি এখানেও ডায়াগোনালটা জিরো হয়ে যেতে পারে, এখানেও সিঙ্গুলার এক্সিস্ট করছে, এখানেও সিঙ্গুলার এক্সিস্ট করছে, যার জন্য এগুলো হবে না। চলো, ভেরি গুড। নেক্সট কোশ্চেন আমরা যাই। The set 1 minus 1 I minus I forms a commutative group and with respect to, এটা আমরা অলরেডি জানি, এটা অ্যান্সার আই থিঙ্ক অলরেডি আমরা এটা করেছি। বলো কি হবে, এটা কমেন্ট করে দাও চট চট। মাল্টিপ্লিকেশন। চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, the set 1 2 3 4 is an abelian group under which operation? 1 2 3 4, ঠিক আছে? এখানে মডিউলও নিয়ে তোমাকে ভাবতে হবে। এটা মাল্টিপ্লিকেশন মডিউল 5 5 এর 1 2 3 4 5। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন মডিউল 5, ঠিক। কেন ভাগশেষ হবে এগুলো 1 2 3 4? মানে এটা হয়ে যাচ্ছে তোমার z5 minus 0 আন্ডার ডট, ঠিক না? হ্যাঁ, ওকে। বাট একটা জিনিস, যদিও এখানে কিন্তু অপশন এটাও মানে কারেক্ট বলা যায়, ঠিক আছে? আমার যুক্তিতে তো বলাই যায়, কারণ অ্যাডিশন মডিউলও যদি আমি 4 করি তাহলে তো অ্যাকচুয়ালি 4টা 0 হয়ে যাবে, ঠিক? তখন এটা হয়ে যাবে কি 0 1 2 3, তখন এটা কি z4 প্লাস হয়ে যাবে না? দেখো তো। হ্যাঁ হ্যাঁ স্যার, তো এটা হওয়া উচিত। হ্যাঁ, বাট ওটা ইনভার্স কি হচ্ছে? কি কিসের ইনভার্স? ওই এ অপশনটা। কোন অপশনটা? অপশন এটা z4 প্লাস ইনভার্স টা কি নেব? কার ইনভার্স? আর যে কোনো এলিমেন্টে 2 এর বা 3। 2 এর 2 + 2 0,
2 + 2 4 মানে 0, সো 2 এর ইনভার্স 2, 3 এর ইনভার্স 1। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো সবটাই হবে এটা, ঠিক আছে, এটা হয়ে যাবে। বাট যদি এইরকম 4টা অপশন থাকে তুমি ডিটা চুজ করবে, আর যদি তোমাকে দুটো চুজ করতে পারলে তাহলে এটাও চুজ করতে পারবে, ঠিক আছে। এটা জাস্ট বলে রাখলাম। মানে একজন আমাকে এই কোশ্চেনটা এসএলএসটি ম্যাথামেটিক্স বলে একটা আছে এই ফেসবুক গ্রুপ, সেখানে এই কোশ্চেনটা একজন দিয়েছিল। তো সেটা নিয়ে মানে আমি প্রথমে এটা অপশন করেছিলাম আর কি, তারপরে ভাবলাম যে এটাও তো হচ্ছে, তো তারপরে আমি ভাবলাম যে না, ওদের যেটা মেন্টালিটি সেটা ওরা নিশ্চয়ই ডিটাকে ভেবেই করেছে কোশ্চেনটা, তো সেই হিসাবে বলতে গেলে ডিটাকেই কারেক্ট রাখা উচিত। আচ্ছা, নেক্সট হচ্ছে 0 1 2 3 4, তাহলে এইটা কি হবে? ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ আন্ডার দ্য অপারেশন। এটা আমি কোনটা নিতে পারি? মাল্টিপ্লিকেশন মডিউলো 6 এই মডিউলো 5। মাল্টিপ্লিকেশনে কখনো 0 আসে না স্যার, অ্যাডিশন মডিউলো 6 একদম। 6 না 5? 5 হবে, অ্যাডিশন মডিউলো 5 হবে। 5টা এলিমেন্ট আছে, 0 1 2 3 4, 5টা এলিমেন্ট, মডিউলো 5 হবে কিন্তু। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। আন্ডার দ্য অ্যাডিশন এইটা কি ফর্ম করবে? এখানে কোনো মডেলও নেই কিন্তু। হ্যাঁ, এটা কি এটা তো গ্রুপ ওয়াইডই হচ্ছে না। এটা ভুল কোশ্চেন। অ্যাবেলিয়ান গ্রুপ, সেমি গ্রুপ, মনোয়েড। ও অ্যাকচুয়ালি এখানে আমার এটাকে জেড করে দেওয়া উচিত ছিল। না না না, শুধু এখানে যদি শুধু 3 অবধি থাকে, মানে -3 থেকে 3, তো 3 + 3 তো নেই, সেটা বিলংই করছে না। সো এটা গ্রুপ ওয়াইডই হচ্ছে না। হ্যাঁ, এখানে হ্যাঁ এখানে ধরো ডট 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 দিয়ে দিলাম, এবার তাহলে এটা জেড হয়ে গেল। সো যদি জেড হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? একটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ, সো এইটা একটু কারেকশন তোমরা করে নিও। আমি যখন তোমাদের পিডিএফ দেবো কারেক্টেড এটা রেখে দেবো আর কি। চলো নেক্সট কোশ্চেন। If G is a group such that A equals to A inverse for all A belongs to G, তাহলে কি হবে? এটা অবভিয়াসলি পারবে তোমরা, এটা অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, এটা একদম স্ট্যান্ডার্ড রেজাল্ট। হ্যাঁ, যে A স্কোয়ার ইকুয়ালস টু E যদি হয় ফর অল A, তাহলেও অ্যাবেলিয়ান হয়। 2 নম্বর যদি A, এটা মানেই A ইকুয়ালস টু A ইনভার্স ফর অল A যদি হয় তাহলেও অ্যাবেলিয়ান হয়। হ্যাঁ, আর কি আছে? 3 নম্বর যদি হয় যে এ বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলেও অ্যাবেলিয়ান হবে। ঠিক আছে, আর কি আছে? এইটাকে যদি আবার আমি এইরকম করি, -2 যদি করি তাহলেও হবে। এই 4টা কন্ডিশনের যে কোনো একটা হলেই কিন্তু ওটা অ্যাবেলিয়ান হয়, এটা মাথায় রাখবে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ দেখো এখানে, আচ্ছা এখানে -2 না করে -1 কোনো অসুবিধা নেই, 2 দিলেও হবে। 2 দিলে হবে কি? আচ্ছা 2টা বাদই দিচ্ছি আমি, -1 করে দিচ্ছি এটা। তো নেক্সট কোশ্চেন এইটা। এমনি নর্মালি আমরা কি জানি, এইটা সমান বি ইনভার্স এ ইনভার্স হয়। তার মানে কি বি ইনভার্স এ ইনভার্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স বি ইনভার্স ফর অল এ বি যেহেতু হচ্ছে, তার মানে কি অ্যাকচুয়ালি কমিউটেটিভ। ঠিক আছে, চলো তাহলে দেখো অ্যাবেলিয়ান হয় ইফ এন্ড অনলি নিচের কোনটা হবে? ইফ এন্ড অনলি বলা আছে ডি এরটা।
ডি এরটা হবে, ঠিক? চলো 43 দেখো এক্স এফ এক্স ইকুয়ালস টু এক্স ইনভার্স। হ্যাঁ, তাহলে এইটা একটা অ্যাজ এ ম্যাপ হিসাবে যদি আমরা এটা গ্রুপ হয় তাহলে অ্যাজ এ ম্যাপ হিসাবে এটা কি রকম ম্যাপ হবে? বাইজেকশন, এটা বাইজেকশন হবে, ঠিক আছে? বাইজেকশন কারণ প্রত্যেকটা এলিমেন্টারি তুমি এখানে যদি ওয়াই নাও তাহলে ওয়াই ইনভার্সটা তার একটা প্রি ইমেজ হবে, ঠিক? তাহলে প্রি ইমেজ পেয়ে যাচ্ছ। আর দুটো এলিমেন্ট যদি ধরো এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই যদি করি, তার মানে কি এক্স ইনভার্স ইকুয়ালস টু ওয়াই ইনভার্স, দুদিকে ইনভার্স নাও তাহলে এক্স ইনভার্সের ইনভার্স এক্স, ওয়াই ইনভার্সের ওয়াই, তার মানে এক্স আর ওয়াই সমান হয়ে গেল, সুতরাং 1 1। সো এটা কিন্তু একটা বাইজেকশন হচ্ছে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন এ সিমেট্রিক গ্রুপ Sn। দাঁড়াও, কি কথাটা কেটে গেল? এটা কমেন্ট করো। এই কার এটা শ্বাস প্রশ্বাসের আওয়াজ আসছে, ওটা বন্ধ করো তো। হ্যাঁ, ইয়ে করো, এটার অ্যান্সার কমেন্ট করে বলো। 44A, ঠিক আছে। চলো 45 কি বলছে? দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন অল্টারনেটিং গ্রুপ an। an মানে কি? an হচ্ছে সেট অফ অল ইভেন পারমুটেশনস, সেটাও একটা গ্রুপ ফর্ম করে। তো এটা কি আছে? হ্যাঁ, n ফ্যাক্টোরিয়াল বাই 2, সবাই জানো n ফ্যাক্টোরিয়াল বাই 2। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, বি ইনভার্স এ ইনভার্স বি এ সমান আইডেন্টিটি। এইটা মানে কি? ঠিক আছে, এটাকে যদি একটু আমরা করি তাহলে দেখো, আমি এখানে বি দিয়ে যদি গুণ করি বাঁ দিকে তাহলে কি পাবো? এ ইনভার্স, এটা আইডেন্টিটি হয়ে যাবে। সরি, এটা বি এ, হ্যাঁ এটা তখন বি হয়ে যাবে। আবার যদি বাঁ দিকে এ দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে এ বি, ঠিক? তাহলে এইটা ইফ এন্ড অনলি এ বি ইকুয়ালস টু বি এ, তার মানে এটা কি অ্যাবেলিয়ান হয়ে গেল। ঠিক আছে, খুব সহজ। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, উই হ্যাভ এ বি ইকুয়ালস টু এ, বি এ ইকুয়ালস টু বি ফর, আর এটা হচ্ছে জি, মানে জাস্ট এটা ফর অল এ বি কিন্তু বলা নেই, ঠিক আছে? জাস্ট পার্টিকুলার দুটো এ আছে, একটা এ আছে একটা বি আছে, যাদের জন্য এই জিনিসটা হচ্ছে এ বি সমান এ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? আবার বি এ সমান বি, এখান থেকে আমি কি বলতে পারি? বলো, এখান থেকে কি বলতে পারি? এখান থেকে এ কেটে গেল, তার মানে বি সমান আইডেন্টিটি হয়ে গেল, বি কেটে গেল, এ সমান আইডেন্টিটি, দুটোই হয়ে যাচ্ছে। এটাও হচ্ছে, এটাও হচ্ছে, এটাও হচ্ছে, চারটাই অপশন এখানে কারেক্ট হচ্ছে। ঠিক আছে, এটা একটু আমাকে কোশ্চেনটা একটু সাজাতে হবে ভালো করে, চারটাই অপশন কারেক্ট হওয়া চলবে না, মানে এমনভাবে সাজাতে হবে যাতে একটাই অপশন হয়। এ বি সমান সিটাই তো হচ্ছে, এটাকে এ করে দাও, হ্যাঁ এটাকে এ করে দাও, বি এ সমান এ। তাহলে কি হবে? বি এ, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। না, বি এ সমান যদি বি লিখতাম তাহলে তো এ সমান আইডেন্টিটি হয়ে যেত না, তাহলে এটাও আইডেন্টিটি হয়ে যেত আর বিটাও আইডেন্টিটি হয়ে যেত, এটা থেকে বি আইডেন্টিটি, এটা থেকে এ আইডেন্টিটি হয়ে যেত, সেই জন্য এটা এ করে দিচ্ছি। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন দেখো, 48। Which of the following forms a group? এটা তোমরা আশা করি জানো।
ডি এরটা ডি এরটা হবে। যে কোনো ফিল্ড দেখো আর প্লাস ডট এটা একটা ফিল্ড হয়, সি প্লাস ডট একটা ফিল্ড হয়, কিউ প্লাস ডট একটা ফিল্ড হয়। এই তিনটা কিন্তু ফিল্ড, ঠিক? আর ফিল্ডের থেকে যদি তুমি জিরোটাকে সরিয়ে দাও, তাহলে এটাকে যদি আমি ফিল্ড নাম দিই, সেখান থেকে যদি আমি জিরোটাকে সরিয়ে দিই, তাহলে আন্ডার মাল্টিপ্লিকেশন সেটা একটা কি হয়, গ্রুপ হয়, ঠিক? আন্ডার মাল্টিপ্লিকেশন তখন জিরোটা মাইনাস করে দিলে সেটা একটা গ্রুপ ফর্ম করে, সেই জন্য এটা একটা গ্রুপ ফর্ম করবে। সিমিলারলি আর মাইনাস জিরোটাও আন্ডার ডট গ্রুপ ফর্ম করবে, আবার সি মাইনাস ডটও গ্রুপ ফর্ম করবে। Which of the following is not a group? হ্যাঁ বলো। তাহলে স্যার 47 আরেকবার একটু বলবেন। 47 তো জাস্ট ক্যালকুলেশন করো, এটাকে সিম্পলিফাই করে বি এ সমান এবি চলে আসছে, ফর অল এবি। এটা স্যার 46 47টা বললাম। ও আচ্ছা আচ্ছা, এই তো এবি সমান এ, তাহলে এ কেটে গেল, তাহলে বি সমান কি আইডেন্টিটি পেলে না? আবার বি এ সমান এ কেটে গেল, বি সমান আইডেন্টিটি, দুটো থেকেই বি সমান আইডেন্টিটি আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো which of the following is not a group? তোমরা জানো এটা গ্রুপ হয়, এটা গ্রুপ হয়, এইটা কি হবে? জেডটা জেডটা হয় না, এটাও কিন্তু গ্রুপ হয়। আর প্লাস ডট, আর প্লাস মানে সেটা বল পজিটিভ রিয়েল নাম্বারস, আন্ডার ডট সেটা কিন্তু একটা গ্রুপ হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে। সো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগাটা তো হচ্ছে কিউ রুট ইউনিটি, তাহলে এটা কি হবে, কি গ্রুপ হবে? আন্ডার এডিশন মাল্টিপ্লিকেশন, আন্ডার মাল্টিপ্লিকেশন, কারেক্ট। হ্যাঁ, এটা খুব সহজ, এবং এটা ডেফিনেটলি তিনটে এলিমেন্ট আছে মানে সাইক্লিক। চলো, জেড জি স্টার বি এ ফাইনাইট গ্রুপ উইথ ইভেন নাম্বার অফ এলিমেন্টস, টোটাল নাম্বার অফ এলিমেন্টস আছে ইভেন সংখ্যক, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? There exists at least one element of order 2, there exists at most one element of order 2, there exists no element of order 2, there exists more than one element of order 2. Confusing আছে বাট করা যাবে। দেখো এই কোশ্চেনটা যেহেতু ইভেন সংখ্যক টোটাল এলিমেন্টস আছে, একটা হচ্ছে ওয়ান এলিমেন্ট অর্ডার, অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট হবে। কেন হচ্ছে আমি বলে দিচ্ছি, দেখো ই হচ্ছে একটা এলিমেন্ট, ঠিক আছে, এটা তো থাকতেই হবে। আর যাদের মানে অর্ডার 2 এর ছাড়া বাকি, তাহলে দেখো এলিমেন্টগুলো অর্ডার কি কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 2 এর থেকে বেশি হতে পারে। তো 2 এর থেকে বেশি যাদের যাদের এলিমেন্ট আছে, সো ইফ অর্ডার অফ এক্স ইজ গ্রেটার দেন 2, তার মানে আমি এটা বলতে পারি এক্স নট ইকুয়ালস টু এক্স ইনভার্স, ঠিক? মানে যাদের অর্ডার 2 এর থেকে বড় তারা ডেফিনেটলি ইনভার্সের সঙ্গে সমান হতে পারে, কারণ ইনভার্সের সঙ্গে সমান হলেই কি হয়ে যাবে, অর্ডারটা 2 অথবা 1 হয়ে যাবে। সুতরাং এইবার দেখো তুমি যদি এলিমেন্টগুলোকে পর পর মানে পেয়ার ওয়াইজ সাজিয়ে নাও, দেখো এই এদের এক্স আর এক্স এর ইনভার্স, এদেরকে তুমি পেয়ারিং করে সাজাতে পারো, মানে যাদের অর্ডার হচ্ছে 2 এর থেকে বেশি তারা জোড়াই জোড়াই আছে, ঠিক আছে? এক্স এক্স ইনভার্স আছে, ওয়াই ওয়াই ইনভার্স আছে, এটা কি আছে, জোড়াই জোড়াই আছে, ঠিক? আচ্ছা, এবার তাহলে টোটাল সবগুলো এলিমেন্টকে তুমি যদি এবার কাউন্ট করো, তাহলে এরা তো জোড়াই জোড়াই থাকবেই। আর টোটাল নাম্বার অফ এলিমেন্টস আছে ইভেন, হ্যাঁ, এদের মধ্যে আরেকটা আছে ই, এটা একটা আছে, এক অর্ডারের একটাই আছে। আর এগুলো 2 অর্ডারের সবচেয়ে বেশি যেগুলো আছে সেগুলো হচ্ছে ইভেন সংখ্যক আছে। তাহলে টোটাল করে তো এটি অড হয়ে যাচ্ছে না? তাহলে এই অডটাকে ইভেন করার জন্য অ্যাটলিস্ট একটা তোমার 2 অর্ডারের এলিমেন্ট তো লাগবেই। তাহলে নাম্বার অফ, এখান থেকে আমরা কনক্লুশন কি টানতে পারি, যে নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2 is odd, মানে অড সংখ্যক 2 অর্ডারের এলিমেন্ট আছে। তার মানে মিনিমাম একটা আছে,
বা 3টে থাকতে পারে বা 5টা থাকতে পারে, এরকম। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারছি, অ্যাটলিস্ট একটা আছে, এইটুকু গ্যারান্টি দিতে পারছি। বেশিও থাকতে পারে, কমও মানে কম হবে না, অ্যাটলিস্ট একটা হবে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, চলো নেক্সট বলছে দেখো, লেট এ বি অ্যান এলিমেন্ট অফ অর্ডার অফ গ্রুপ এ। তাহলে কি হয় এখানে, এটা খুব কমন অ্যান্সার যে অর্ডার অফ এ আর অর্ডার অফ এ ইনভার্স কি হয়, সবসময় সমান হয়। অপশন এ। অপশন এ। চলো নেক্সট কোশ্চেন যাই। 53 বলো। এটা হচ্ছে কি, বি ইনভার্স এ বি, এটা হচ্ছে কনজুগেট অফ এ বাই বি, কনজুগেট অফ এ বাই বি। সো এখানেও কিন্তু কনজুগেটের অর্ডার আর এলিমেন্টের অর্ডার সবসময় সেম হয়। এই ডি কোথা থেকে আসলো, ঠিক আছে, কনজুগেট এলিমেন্টের অর্ডার কি হয়, সেম হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এ আর এ, এটা তুমি ইজিলি প্রুফ করতে পারো, খুব ইজি প্রুফ। মানে দেখো, তুমি যদি ধরো এরকম এলিমেন্ট আছে, তো এটাকে যদি স্কোয়ার করো কি আসবে, তাহলে বি ইনভার্স এ বি। তাহলে এটা আর ডিটা তো একই নাকি? এটা ডি, এখানে +1 আছে তো। ও স্যার, আমার স্ক্রিনটা আবজা বোঝা যাচ্ছে। ইন্টারনেটের জন্য এটা হয়তো হচ্ছে। তাহলে দেখো মাঝখানে দেখো বি ইন্টু বি ইনভার্স থাকছে, তো সেই জন্য এটা হয়ে যাচ্ছে বি ইনভার্স এ স্কোয়ার বি হয়ে যাচ্ছে। সো এইভাবে তুমি এটা করতে পারবে যে এখানে যদি কে নাও, তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার কে ইন্টু বি। তাহলে দেখো, যদি এ টু দি পাওয়ার কেটা আইডেন্টিটি হয়ে যায়, তাহলে বি ইনভার্স এ বি এর পাওয়ারটাও কি হয়ে যাবে, আইডেন্টিটি হয়ে যাবে। সিমিলারলি যদি এইটা আইডেন্টিটি হয়, বাঁ দিকটা যদি আইডেন্টিটি হয়, তাহলে ডান দিকটা আইডেন্টিটি হবে। তাহলে দেখো বি ইনভার্স এ টু দি পাওয়ার কে বি যদি আইডেন্টিটি করো, তাহলে এবার বি দিয়ে তুমি যদি গুণ করো, তাহলে এ টু দি পাওয়ার কে বি সমান বি হয়ে যাবে, আর বি বি কেটে যাবে। সো এ টু দি পাওয়ার কে সমান আইডেন্টিটি হয়ে যাবে। সেই জন্য এই দুটো একই সঙ্গে আইডেন্টিটি হচ্ছে, সেই জন্য এদের অর্ডারটা কি হচ্ছে, সেম হচ্ছে। চলো আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, অর্ডার অফ এ সমান এন বলা আছে, আর অর্ডার অফ এ সমান সরি এ টু দি পাওয়ার এম সমান আইডেন্টিটি বলা আছে। তো এখান থেকে আমরা কি কনক্লুশন টানতে পারি, তার মানে এ টু দি পাওয়ার এন সমান আইডেন্টিটি, আর এন ইজ দ্য স্মলেস্ট সাচ দ্যাট এটা হচ্ছে, আর এ টু দি পাওয়ার এম সমান আইডেন্টিটি হচ্ছে। তো এখান থেকে আমরা এন আর এম এর মধ্যে কি সম্পর্ক আছে বলো? একটা পর মাল্টিপল, n is divisor of m. n is divisor of m, so option b is the correct answer. চলো নেক্সট কোশ্চেন আসি। কি বলছে দেখো, suppose a group G has an element B such that for all A AB equals to B হচ্ছে, for all A AB equals to B হচ্ছে, for all A এটা প্রত্যেকটা A এর জন্য এটা ট্রু হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে তাহলে নিশ্চয়ই A সমান কি হবে, আইডেন্টিটি হবে for all A। তার মানে কি, তার মানে একটাই এলিমেন্ট আছে গ্রুপে, শুধু আইডেন্টিটি আছে, আইডেন্টিটিটাই আছে। ঠিক আছে, একটু ঘুরিয়ে বলা হচ্ছে, যে এটা ভাষাটা একটু আলাদা। নেক্সট কোশ্চেন দেখো, A is an element of order 20, তাহলে A to the power 12 এর অর্ডার কত? এটা খুব মানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। মানে এটার একটা ফর্মুলার জন্য, যে এটা যেহেতু একটা ফর্মুলা থেকে আসে, সো অর্ডার অফ এ যদি এন হয়, ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, অর্ডার অফ এ টু দি পাওয়ার কে কত হবে, সেটা হবে এন ডিভাইডেড বাই জিসিডি অফ এন কমা কে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা যদি তোমাদের মনে থাকে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে এখানে অর্ডার অফ এ টু দি পাওয়ার 12 কত হবে, সেটা হবে এন মানে হচ্ছে এখানে 20 ডিভাইডেড বাই জিসিডি অফ 12 and 20।
তাহলে 20/12 আর 20 গসাগু কত হয় 4 নাকি 4 হয় 4 হবে স্যার। তাহলে 5 ভাগফল তাহলে 5 হলো। তাহলে a⁻12 এর অর্ডার হচ্ছে 5। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন আমি কয়েকটা এখানে ধরো আছে। তাহলে বলো এর অর্ডার যদি 12 হয় তাহলে a⁵ এর অর্ডার কত হবে? 12ই থাকবে, কারণ 5 আর 12 হচ্ছে তোমার কোপ্রাইম, সেই জন্য এটা 12 হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো 221 এর গ্রুপ আছে, দেখেন নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 13। এই টাইপের কোশ্চেন জেনারেলি কি হয় যে নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার, এই অর্ডারে কতগুলো এলিমেন্ট আছে সেটার অ্যান্সার হয় 5 দিয়ে ক্যালকুলেট করতে হয়, 5 অফ n, মানে এইটার অ্যান্সার জেনারেলি এরকমই হবে। সো এখানে 5 13 মানে 12, তো অ্যান্সার হবে 12। ঠিক আছে, আচ্ছা এটা তখনই অ্যাপ্লাই হয় যদি এটা একটা সাইক্লিক গ্রুপ হয়। ঠিক আছে, এটা সাইক্লিক গ্রুপ হয়। সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে এই জিনিসটা খাটে, আমি সেটা বলে দেবো। দেখো তার আগে এটা তোমাকে ভেরিফাই করতে হবে যে এখানে কিন্তু বলা নেই যে এটা জিটা একটা সাইক্লিক গ্রুপ, তো এটা তোমাকে ভেরিফাই করতে পারো। দেখো 221 মানে তুমি 13 দিয়ে ভাগ করা যাবে, 13 × 17। ঠিক আছে, আর এখানে দেখো একটা ছোট একটা বড় আছে, দুটোই প্রাইম আছে, বাট 13 ডাজ নট ডিভাইড 17 - 1, মানে একটা আছে না কিউ ডাজ নট ডিভাইড, যদি p-1 হয় তাহলে জিটা সাইক্লিক হয়ে যায়। স্যার এটা 11 স্কয়ার করেও বলা যেত কি? 11 স্কয়ার করে মানে 11 স্কয়ার তো 121 হয়, এটা 221। আচ্ছা সরি। তাহলে এটা সাইক্লিক যেহেতু হয়ে গেল, আর সাইক্লিক গ্রুপে তুমি যে কোনো ডিভাইজারের জন্য যদি ধরো কে একটা ডিভাইজার অফ n হচ্ছে, তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার কে, নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার কে হচ্ছে কত 5k। ঠিক আছে, সো এই 5 ফাংশন দিয়ে আমরা এটা বের করতে পারি। ঠিক আছে, তোমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রায় 5 এর সমস্ত ডেফিনেশন দেওয়া আছে, 5 কীভাবে ক্যালকুলেট করতে হয় ক্লাসিক্যাল অ্যালজেব্রার ভিডিওতে পেয়ে যাবে। আর এইটার কনসেপ্ট সেটাও তোমরা গ্রুপ থিওরির ক্লাসগুলোতে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো সব কিন্তু তোমাদের অ্যাপে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। দেখতে এই কারণেই বলছি, কারণ ভিডিও দেখলে তোমরা আরও অনেক কিছু এক্সট্রা শিখতে পারবে, সেই জন্যই বলছি ভিডিওগুলো অবশ্যই দেখবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাবে 12। চলো নেক্সট কোশ্চেন আসে, দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10 ইন Z10 সাইক্লিক গ্রুপ, তাহলে 5 10 ভ্যালু কত হয় 10 ইন্টু, আচ্ছা 10 মানে আমরা জানি 2 × 5, মানে এর শুধু প্রাইমগুলো আমার দরকার। সেখানে একটা প্রাইম হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। সো 2 মানে এখানে লিখতে হবে p-1/p দিয়ে গুণ করতে হবে। সুতরাং 2 মানে কি 2 - 1 মানে 1 এর 2 লিখবো, 5 মানে এখানে লিখবো 4 এর 5। দেখো কাটাকাটি করলে কত হয় 4 হচ্ছে, সো 4টা হবে এখানে এলিমেন্ট। ঠিক আছে, তাহলে 59 হয়ে গেল কত 4। ঠিক আছে, এইভাবে কিন্তু 5 ক্যালকুলেট করা হয়। চলো নেক্সট হচ্ছে দেখো the order of 2 3 in Z6 cross Z18। আচ্ছা বলো হোয়াট ইজ দ্য অর্ডার অফ 2 ইন Z16 কত হয়, এই Z6 কত হবে এটা বলো। অর্ডার অফ 3 ইন Z18 কত, এই দুটো আমাকে বলো, আর অ্যান্সার হবে এই দুটোর এলসিএম। ঠিক আছে, এই দুটোর স্যার 2 এর অর্ডারটা 3 হবে আর 3 এর অর্ডারটা 6 হবে, 6 হবে তাই তো। তাহলে এদের এলসিএম করলে কত হয় 6ই হচ্ছে, তাহলে অ্যান্সার 6 হবে। এই হচ্ছে গল্প। ঠিক আছে, তাহলে 60টা কোশ্চেন আমাদের হয়ে গেল আজকের জন্য, এটা দি এন্ড। ঠিক আছে, এর পরের দিন আবার আমরা মোটামুটি 60 বা 65 এরকম কোশ্চেন আমরা ডিসকাস করব। ঠিক আছে, ঠিক আছে, আরো তোমাদের যদি কোনো স্যার পরের দিন গ্রুপ থিওরিতে কি পড়াবেন? হ্যাঁ, আচ্ছা গ্রুপ থিওরি 3 দিন 3টে ক্লাস হবে, আজকে একটা হয়ে গেল তো আর দুটো হবে, টোটাল 3টে ক্লাস হবে
3টে ক্লাসে আমরা মোটামুটি 180টার মতন কোশ্চেন্স আমরা ডিসকাস করব শুধু গ্রুপটা, তাই তো? হ্যাঁ, শুধু গ্রুপ থেকে 180টা কোশ্চেন ডিসকাস করব। তারপরে রিং থিওরি করব, ঠিক আছে? রিং থিওরি থেকেও মোটামুটি ধরো 60-70টা, হয়তো একদিনেই শেষ করে দেবো, চেষ্টা করব। কারণ রিং থিওরি থেকে তো বেশি কোশ্চেন্স তোমাদের করতে হবে না জেনারেলি। তো লাস্টেরটা একবার বলবেন আরেকবার। লাস্টেরটা কি? 2 এর অর্ডার তো তুমি বের করতে পারবে। ওই তো জিসিডির ফর্মুলা দিয়ে করে দাও। 6/GCD of 2 3, 2 3 এর জিসিডি কত হচ্ছে? এই 2 আর 6 এর জিসিডি 2, তাহলে 6/2 মানে 3 হয়ে গেল। আর এটা হয়ে গেল 18/3, 6 হয়ে গেল। ঠিক আছে, সেম ফর্মুলা তুমি ব্যবহার করতে পারো আর কি। দেখো, যদি তোমাকে এটা বলে নেক্সট ক্লাস মঙ্গলবার, হ্যাঁ টিউসডে। চলো ঠিক আছে।